আচ্ছা, আমরা এই সাইডে যেমন দেখতে পাচ্ছি এখানে শোপিস রাখার জন্য এই শোপিস র্যাক গুলো কি এটার সাথে অ্যাটাচ? হ্যাঁ। আচ্ছা, এই একটা জন্য এই আরেকটা, এটা আরেকটা ছবির ফ্রেম করে দিছি। বোর্ড দিয়ে এত সুন্দর জিপসাম ফিনিশিং মনে হইতেছে দেখা। বেসিনে খুব সুন্দর লাইটিং করা, এটা আবার কি জিনিস ভাই? এটা আসলে এখানে একটা জানালা ছিল। আচ্ছা, আমরা জানালাটা বন্ধ করে দিছি। তার মানে পেছনে কাঠ। হ্যাঁ, এটা বোর্ড। জিনার অর্গানটা খুব চমৎকার দেখতেছে দেখতে। মডিউলার কিচেনের কাজও তো আপনারা করেন না? হ্যাঁ, মডিউলার কিচেনও করি আমরা, মার্বেল পাথরের টেক্সচার দিয়ে। আর পিছনে আমরা দিছি এটা একটা চারকোল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা আসলে নিজের ফ্ল্যাট, বাসা, অফিসের জন্য ডেকোরেশন করতে চান, আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমরা আসলে এমন একটা বাসায় চলে আসছি যেটার ডেকোরেশন দেখার পরে আমারই এত ভালো লাগছে, মাশাআল্লাহ। অনেকেই চাইবেন এইরকম ডেকোরেশন করতে। আমরা ভাই ইন্টেরিয়র সাগর ভাইয়ের একটা সাইট ভিজিটে চলে আসছি। আর সর্বপ্রথম আমরা একটু এই টিভি ক্যাবিনেটটা নিয়ে যদি কথা বলি, সাগর ভাই, এটা তো পুরো আর্টিস্টিক লাগতেছে, মনে হইতেছে শিল্পীর তুলিতে আঁকা। এটা আমরা আসলে 18 মিলি গর্জন বোর্ডের উপরে এই ডিজাইনটা করা। 18 মিলি গর্জন বোর্ডের উপরে সিএনসি কাটিং মেশিন দিয়ে আমরা খোদাই করে এই ডিজাইনগুলো সম্পূর্ণ করা। সিএনসি কাটিং মেশিন দিয়ে? হ্যাঁ, এই ফিনিশিং আমি যেটা দেখতেছি, আমি যদি হাতে ফিনিশিং টাচ করি তো বোঝাই যাইতেছে না। আমার মনে হইতেছে আমি কোন টাইলস এর, মনে হয় এই শেপের টাইলস আসছে। এটা ডুকু পেইন্ট করা ভাই। এই কালারগুলো এরকমই হয়, হাত দিলে আপনি কোন জায়গায় হাত দাঁড়াবে না, পিছলে যাবে। আচ্ছা, মানে ডোকু পেইন্ট, ওই যে গাড়ির উপরে যে টাইপের কালারগুলো করা হয় ওই কালারটাই করা। আচ্ছা, এখানে স্কয়ার ফিট কত করে আসছে ভাই? এইটা আমি বলে দিই আপনাকে। এটা আমরা করছি 18 মিলি বোর্ডের উপরে। তার নিচে কিন্তু আমরা এটা ওয়ালে একটা 3 মিলি পিভিসি দিছি, যাতে ওয়ালের ড্যাম্পটা আমাদের কোনো সময় বোর্ডে না লাগতে পারে। আচ্ছা, ওয়াল থেকে তো একটা ড্যাম্প আসে, এটা যদি অবশ্যই আসবে, যাতে না আমাদের বোর্ডে না লাগতে পারে। এই কাজগুলো আমাদের করা, এগুলার রেট থাকবে আপনার 1200 টাকা স্কয়ার ফিট। 1200 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, আমরা এই সাইডে যেমন দেখতে পাচ্ছি এখানে শোপিস রাখার জন্য শোপিস র্যাক গুলো কি এটার সাথে অ্যাটাচ? হ্যাঁ। আচ্ছা, এইগুলা কিন্তু অনেকেই আপনাকে এটা বাদ দিয়ে হয়তো 1500-1800 টাকা স্কয়ার ফিটও নিতে পারে, কিন্তু আমরা এটা টোটালি আবার নিচ থেকে দেখতেছি পাল্লা নাকি ড্রয়ার। ড্রয়ারের নিচে লাইটিং, এই লাইটিং সহকারে দাম বলতেছেন তো ভাই নাকি? লাইটিং এটা আলাদা থাকবে, আবার কারোর সাথে সেরকম কথা বলে নিলে পরে আমাদের মধ্যেও করি। ওকে, এইখানে আমরা শুধু এই উইন্ডোটা আপনাদেরকে দেখাই। দেখেন, এই টিভি ক্যাবিনেটটা একদম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। আচ্ছা, এরপরে যদি আমরা এই পাশটাতে দেখি, এই দেয়ালটাতে কিন্তু আপনি শুধু কালার করছেন আর মনে ফ্রেম করছেন। জি, আমরা ছবির ফ্রেম করে দিছি। আচ্ছা, এইখানে খরচ কেমন আসে? এটা আমরা রানিং ফিট নেই, ওটা আলোচনা সাপেক্ষে নিব। ওকে, দেখা যায় একটা বাসায় কাজ করলে সেই আতিথেয়তার সাথে মিলায় কাজটা করে দেন। আচ্ছা, উপরে সিলিং ওয়ার্ক করা আছে দেখতেছি। সিলিংটা খুব মানে সিম্পলের ভিতরে গর্জিয়াস হোয়াইট সিলিং। বাহ, সুন্দর সিলিং। এখানে লাইটিং সহকারে কাজ নিয়েছিলেন ভাই নাকি লাইটিং ছাড়া? এটা লাইটিং ছাড়া নিছি আমি। এটা আমরা কি দিয়ে করি বলি, এটা আমরা 2-1 মোটা গর্জন কাঠ দিয়ে 18 মিলি 12 মিলি প্লেন পার্টেক্স বোর্ড দিয়ে এই কাজগুলো সম্পূর্ণ করা। এটা জিপসামের কাজ না? না, এটা জিপসাম না, আমরা এগুলা বোর্ড দিয়ে করা হয়েছে। বোর্ড দিয়ে এত সুন্দর জিপসাম ফিনিশিং মনে হইতেছে দেখা। বাহ, অসাধারণ। এখানে স্কয়ার ফিট কত করে আসছে? এটা আমরা লাইটিং ছাড়া করি 470 টাকা স্কয়ার ফিট। আবার কেউ যদি বলে যে না, লাইটিং এর সাবজেক্টটাও আমার মধ্যে দেবে, সেই ক্ষেত্রে আমরা 600 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, এই পাশেও কিন্তু সিলিং রয়েছে, আপনারা দেখেন এই যে ডাইনিং স্পেসের সিলিং। এখানে তো 470 টাকা হচ্ছে লাইট ছাড়া, লাইট সহ হচ্ছে 600 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, এখানে আপনি যখন লাইট ছাড়া কাজটা করছেন, সিলিং এর লাইটটা ওনারা এনে দিয়েছে, আপনি শুধু ফিট করে দিছেন? হ্যাঁ, আমি মিস্ত্রি এনে দিছি, ওনারা মিস্ত্রি খরচ দিয়ে লাগাই নিছে। আচ্ছা, এই পাশে যখন আমি দেখতেছি যে আমি শুরু করতে চাই একটু এই বেসিনটা থেকে। বেসিনে খুব সুন্দর লাইটিং করা, এটা আবার কি জিনিস ভাই? এটা আমরা করে দিছি লাইটিং সহ। এটা আমরা করে দিছি 1000 টাকা স্কয়ার ফিট। 1000 টাকা স্কয়ার ফিট। এই লাইটিং এর নিচের সাইডটাতে এইটা আসলে কি চারকোল করা? চারকোল ডিজাইন। হ্যাঁ, এটা চারকোল ডিজাইন। আসলে দেখেন ভিউয়ার্স, কি চমৎকার। এটা বলি আমি, এটা চারকোল ডিজাইনের নিচে কিন্তু আমাদের আরো 2টা বোর্ড আছে। আচ্ছা, একটা 3 মিলি পিভিসি আছে, আর একটা আছে আপনার 12 মিলি গর্জন বোর্ড। আমাদের ওয়ালের ড্যাম্পটা কোনো সময় এইদিকে আসতে পারবে না। দেখেন ভিউয়ার্স, কি চমৎকার। টপ টু বটম এটার তাহলে স্কয়ার ফিট কত আসছে? 1000 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, এই জায়গাটাতে গ্লাস করার রহস্যটা কি? তারপর একবারে পুরা ডায়মন্ড কার্ড গ্লাস ফিনিশিং, এটা কেন? এটা আসলে এখানে একটা জানালা ছিল। আচ্ছা, আমরা জানালাটা বন্ধ করে দিছি। তার মানে পেছনে কাঠ। হ্যাঁ, এটা বোর্ড।
আচ্ছা, এখানেও কিন্তু আমরা বোর্ড সবসময় পিভিসিটা দিবই। আমরা যখন ওয়ালে কাজ করব আমাদের এই বোর্ডের নিচে অবশ্যই পিভিসি থাকবে। ওকে, এটার একটা ব্যাকআপ তো দরকার। ব্যাকআপ তো অবশ্যই দরকার, কারণ ওয়ালের ড্যাম্পটা অবশ্যই আমাদের বোর্ডে আসবে। আচ্ছা, তখন বোর্ডটা নষ্ট হয়ে যাবে। এখানে স্কয়ার ফিট কত ভাই? এটা এইখানে যেখানে বোর্ড, এই বোর্ডটা আমরা 500 টাকা স্কয়ার ফিট। পেছনের যে বোর্ডটা, হ্যাঁ এটা 500 টাকা স্কয়ার ফিট। আর এইটুক জায়গা, এই সম্পূর্ণ এইটুক জায়গা আমরা 1000 টাকা স্কয়ার ফিট নিছি। এইটুকের পেছনে বোর্ড আছে, হ্যাঁ হ্যাঁ, তার পেছনে পিভিসি আছে। তো খুব স্ট্রং ফিনিশিং দিয়ে করা। হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা, ডিনার অর্গানটা আমরা একটু দেখি। ডিনার অর্গানটা খুব চমৎকার দেখতেছে দেখতে, দেখেন। আচ্ছা, ডিনার অর্গানে এখানে দেখেন নিচে আপনার কাটলারি পাল্লা দেয়া আছে, অনেক জায়গা আছে এখানে। আর এই পাশে দেখেন, এই পাশেও পাল্লার কাজ করা আছে। কবজাগুলো কি এসএস এর নাকি? 100% এসএস এর কবজা। আচ্ছা, এখানে যেগুলো করছেন কি অ্যাক্রিলিক ফাইবার দিয়ে? হ্যাঁ, অ্যাক্রিলিক আর এসপিএল মিশিয়ে, দুইটা মিশিয়ে করা। অ্যাক্রিলিক এসপিএল মিক্স করা। হ্যাঁ। আচ্ছা, এখানে তো গ্লাসের রেটটা মনে হয় আলাদা না? না, এটা সম্পূর্ণ কম্বো প্যাকেজ। আচ্ছা, কম্বো প্যাকেজে এখানে স্কয়ার ফিট কত করে? এটা 1900 টাকা স্কয়ার ফিট। 1900 টাকা। 1900 টাকা। এখানে কি সাইডে এইচপিএল দিয়ে করছেন? হ্যাঁ, সাইডে এটা এইচপিএল। আচ্ছা, এটা এইচপিএল। ফিনিশিং গুলো দেখেন ভিউয়ার্স। আবার এখানে দেখেন ওনারা কিন্তু কাটলারি হোল্ডার থেকে শুরু করে স্পুন হোল্ডার, এখানে একটা ডিনার অর্গানের একটা আলাদা সাইড, মানে এই জায়গাটা তো অর্গান, অনেকে অর্গান শুধু সিঙ্গেল করে, ওনারা দেখেন একটু সাইড মিলিয়ে করছে না? আবার উপরের সাইডে বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, এটা উপরে জায়গা আছে, অনেক কিছু রাখতে পারবে। সুন্দর। এখানে খরচ কত করে আসছে? এটা 1900 টাকা স্কয়ার ফিট। এইগুলোর কবজাগুলো 100% এসএস। আচ্ছা, এই জায়গায় ফ্রিজের পাশে কাজ দেখতেছি, এই জায়গাটা মনে খালি ছিল তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা খালি। এখানে একটা ফ্রিজ থাকবে, এই ফ্রিজটা হয়তো চেঞ্জ হবে, নতুন একটা আসবে, এই গ্যাপে ফ্রিজ ঢুকে যাবে। এই সাইডে যে জায়গা আছে এটাতে আমরা একটা আলমারি করে দিছি, এখানে অনেক কিছু রাখতে পারবে। আচ্ছা, এখানে কত টাকা স্কয়ার ফিট পড়ছে? এই এসপিএল এর আলমারিগুলো 1900 টাকা রেটই থাকবে। 1900 টাকা? হ্যাঁ, 1900 টাকা। আমরা এই পাশে চলে যাই, আমরা একটা বেডরুম থেকে ঘুরে আসি। খুবই চমৎকার। এখানে আমরা একটা বেডে যাচ্ছি, দেখি বেডরুমে ভাই খুব সুন্দর লাইট জ্বলতেছে, দূর থেকে দেখা যাইতেছে। হ্যাঁ, এই লাইটটা আমি আগে দেখাই। দেখেন, এটার কিন্তু 2-3টা কালার আছে। আচ্ছা, এই একটা জ্বললো, এই আর একটা, এটা আর একটা, 3টা কালার আছে। অনেকে এই টাইপের যে ড্রেসিং টেবিল কিনে, একটা ড্রেসিং টেবিলের দাম 40-50 হাজার টাকা। হ্যাঁ, এরকম। আর এখানে আপনি এইটা ঘরের ভেতরে পুরো সেট করে দিচ্ছেন, তো জিনিসপত্র রাখবে কোথায়? জায়গা আছে, আমরা পাশে জিনিসপত্র রাখার জন্য জায়গা করে দিছি। ওকে ওকে, দেখেন এই ভিতরে লাইটিং করে দিছি আপনার সম্পূর্ণ। দেখেন, অনেকগুলো খোপ আছে, এর ভিতরে অনেক কিছু রাখতে পারবে। গুড, চমৎকার। এখানে এই ড্রেসিং টেবিলের সাইজ যেটা করছেন, এটার স্কয়ার ফিট কত? এটার স্কয়ার ফিট থাকবে আপনার, এটা এখান থেকে শুরু হবে এই পর্যন্ত। এটার স্কয়ার ফিট থাকবে আপনার 1200 টাকা স্কয়ার ফিট। 1200 টাকা স্কয়ার ফিট? 1200 টাকা স্কয়ার ফিট। আর এইখান থেকে আমাদের এইটা আলমারি, এই আলমারিটা থাকবে 1900 টাকা স্কয়ার ফিট। 1900 টাকা স্কয়ার ফিট? হ্যাঁ, 1900 টাকা স্কয়ার ফিট। এইখানে 1200 টাকা স্কয়ার ফিটের ভিতরে এটা? হ্যাঁ। আচ্ছা, আর এটা কিন্তু অনেকেই আলমারির মধ্যে ধরে, কিন্তু আমরা আসলে এইভাবে করি না, যখন যেই জায়গার কাজ সেই জায়গায় রাখবো। আচ্ছা, এখানে সিলিংটার খরচ কেমন? এই সিলিংটা করে আমরা লাইটিং ছাড়া করছি, এটা 470 টাকা স্কয়ার ফিট। লাইটিং সহ 600 টাকা? লাইটিং সহ 600 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, আমরা আরেকটা রুমে চলে যাই। ভাই, এই প্ল্যানিংটা এদিকে আছে। ও আচ্ছা 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 আচ্ছা, এদিকে একটা প্ল্যানিং আছে। এটা কিন্তু একটা জানালা ছিল। ওকে ওকে, জানালাটা আমরা বন্ধ করে এটা একটা ওয়াল প্ল্যানিং করে দিছি। আমরা মাঝখানে কিছু ছবির ফ্রেম রাখার জন্য কিছু ডিজাইন করে দিছি। এটার হচ্ছে রেট থাকবে আমার 490 টাকা, 500 টাকা স্কয়ার ফিট। আর এটা আমরা কি দিয়ে করছি, এটার পিছনে কিন্তু আমরা 3 মিলি পিভিসি দিছি, তার উপরে একটা গর্জন আহমদের বোর্ড দিছি। এটার রেট থাকবে 500 টাকা স্কয়ার ফিট। দুর্দান্ত, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে স্যারের আম্মার রুম। ওকে, এখানে ক্যাবিনেট আছে তাই তো? এই ক্যাবিনেটটা কিন্তু ভাইয়া অনেক বড়, আমরা ডিপটা অনেক বড় দিছি। এইটাতে টপ টু বটম বিশাল, ডিপটা অনেক বড় দেয়া হয়েছে। আচ্ছা, ভিতরে কিন্তু অনেক জায়গা। এটা ডেপথ অনেক না? হ্যাঁ হ্যাঁ, দেখেন ভিতরে কিন্তু অনেক জায়গা। আরে বাবা, ডেপথ অনেক। আপনার বাসার এক রুমের যাবতীয় সব। আচ্ছা, আমার ডেপথ যাই হোক, আপনি তো আমার স্কয়ার ফিট বেসিসই প্রাইস দিবেন তাই? হ্যাঁ হ্যাঁ, স্কয়ার ফিট। আচ্ছা, এখানে কত টাকা স্কয়ার ফিট আসছে? এটা 1900 টাকা স্কয়ার ফিট ভাইয়া। 1900 টাকা। এখানে এই যে দেয়ালে কাজটা করছেন, এটা কি রকম? এটা ওয়ালের, যখনই আমরা ওয়ালে শুধু এই বিট মারবো সেটা রেট আলাদা থাকবে। আচ্ছা, আর যখন প্লেনিং করে আমাদের বোর্ড প্লেনিং করে আমরা ওয়ালটা করবো, তখন 500 টাকা স্কয়ার ফিট থাকবে। আর এটা শুধু এইরকম ডিজাইন করলে এটা আমরা আলাদা আলোচনার সাপেক্ষে রেটটা। আচ্ছা, আর এই যে উপরে যে কাজ করে দিয়েছেন, এটা ক্যাডডোর বলে, এইখানে আমরা কাজ করে দিচ্ছি, এটা 1200 টাকা স্কয়ার ফিট। ওকে, এই পাশে দেখেন এখানে কিন্তু সিলিং আছে,
এই সিলিং এর খরচ হচ্ছে 470 টাকা স্কোয়ার ফিট। আর এটা কালার করায় যদি নেন কেউ সেক্ষেত্রে পড়বে হচ্ছে 600 টাকা স্কোয়ার ফিট। না ভাইয়া এখানে হচ্ছে আপনার কালার তো আমি করেই দেবো, কালার করে দেবো, তখন আমার রেট থাকবে 470। আর যদি লাইটিং আমার মধ্যে দেন তাহলে 600 টাকা স্কোয়ার ফিট থাকবে। ওকে, তো আমরা একটু সামনের দিকে আগাই। আসলে ফ্ল্যাটটা কিন্তু বিশাল বড়। এই জায়গাটাতে মনে হয় কাজ করা আছে না সাগর ভাই? এইখানে আমরা এটা শু পিস, তার মানে এখানে বসে শু পড়বে। আচ্ছা, চারকোল দিয়ে একটা ডিজাইন করা। ওকে, আচ্ছা। আর এই পাশে ওনাদের কিচেন, এটা কিন্তু মোটামুটি ওপেন কিচেন। মডিউলার কিচেনের কাজও তো আপনারা করেন না? হ্যাঁ, মডিউলার কিচেনটা করি আমরা। আচ্ছা, এটা মনে হয় কিচেন শুধু রেনোভেশন করছে? হ্যাঁ, এই কিচেনটা করা ছিল, এটা হচ্ছে আমরা শুধু কালারটা করে দিছি। এই ধরনের কিচেন করলে 1300 টাকা স্কোয়ার ফিট। আচ্ছা, আর যদি মডিউলার কিচেন করতে চাই এসপিএল দিয়ে 1700-1800 টাকা স্কোয়ার ফিট এগুলো। ওকে ওকে ওকে, আচ্ছা আমরা একটু চলে যাই। এরপরে কিন্তু আরো রুম আছে, এগুলা লাইট গুলো জ্বালাইলে মনে আরো সুন্দর হয় না? আমরা লাইট গুলো একটু জ্বালাই দিই, দেখেন ও দুর্দান্ত। এখানে আরেকটা টিভি ক্যাবিনেট। হ্যাঁ, এটা একটা ছোট্ট একটা ড্রয়িং রুম। আচ্ছা, ওকে, এটা কোনো মাস্টার বেডের সাথে অ্যাটাচ করা ড্রয়িং রুম? অ্যাটাচ করা, হ্যাঁ। এখানে কত টাকা স্কয়ার ফিট খরচ? এই টিভি ক্যাবিনেটটা আমরা করছি, দেখেন এটা একটা মার্বেল পাথরের টেক্সচার। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমরা করেছি হচ্ছে মার্বেল পাথরের টেক্সচার দিয়ে। আর পিছনে আমরা দিছি এটা একটা চারকোল। চারকোলের পিছনে কিন্তু আমরা পিভিসিটা দিয়ে দিছি যাতে ওয়ালের কোনো ড্যাম কোনো সময় বোর্ডের যাতে কোনো ডাম্প না আসে নাকি? হ্যাঁ হ্যাঁ। ওকে, এখানে কত টাকা স্কয়ার ফিট পড়ছে? এখানে করছি আমরা 1100 টাকা স্কয়ার ফিট। 1100 টাকা? হ্যাঁ, এখানে দেখেন ড্রয়ার করে দিছি আমরা, অনেক ড্রয়ার আছে, ড্রয়ার গুলো অনেক কিছু রাখতে পারবে। এটা পুরো তো লাইটিং সহকারে নাকি? হ্যাঁ, লাইটিং সহকারে। 1100 টাকা স্কয়ার ফিট। দেখেন এখানে আবার দেখেন আমরা গ্লাসের শোপিস রাখার জন্য কিছু জায়গা করে দিচ্ছি। বাহ, চমৎকার। এটা হচ্ছে কত বললেন? 1100 টাকা স্কয়ার ফিট। আর এইখানে বোর্ডের একটা পাল্লা দিছি, কারণ আছে এখানে ভিতরে, তার মানে মনিটর আছে, অনেক তার তুর আছে। এখানে দেখা যায় অড না দেখা যায়, অগোছালো না দেখা যায়, এটা কোনো সময় আটকে রাখতে হবে। আমরা একটু বেডে চলে যাই। এই যে দেখেন, এটা এখানে কি করা আছে ভাই কাজ? এটা একটা আলমারি। আচ্ছা, আলমারি না? এসপিএল বোর্ড দিয়ে একটা আলমারি করা হয়েছে। ওকে, এটা ভিতরে অনেক জায়গা আছে দেখেন। ওকে, এটার ভিতরে কিন্তু এই রুমের জন্য যত কিছু আছে সবকিছু এটার ভিতরে চলে যাবে। বাহ, চমৎকার। এখানে কত টাকা স্কয়ার ফিট ভাই? এটা পার স্কয়ার ফিট 1900 টাকা। 1900 টাকা স্কয়ার ফিট? হ্যাঁ, 1900 টাকা। সাইডে লাইট জ্বলতেছে, এখানে কি কাজ ভাই? এটা আমরা এখানে একটা শোপিসের জন্য কিছু জায়গা করে দিছি। এটা করার কারণ আছে ভাই, এখানে একটা দরজা আছে, এই দরজাটা ব্যবহার করার জন্য আমরা এটা একটু কমায় দিয়ে এখানে একটা কিছু করে দিছি। আচ্ছা, শোপিস র্যাক করে দিছি। হ্যাঁ, সুন্দর। আচ্ছা, তাহলে এটা কি এই স্কয়ার ফিট যেটা? হ্যাঁ, এটা 1900 টাকা স্কয়ার ফিট হবে। হ্যাঁ, ওকে। এখানেও কিন্তু খুব সুন্দর সিম্পল একটা সিলিং আছে, হোয়াইট কালার সিলিং এর ভেতরে ওনারা একটা উড়াম লাইট ইউজ করছে। সিলিংটা দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই পাশে কাজটা আসলে কি হয়েছে এটা আমরা জানতে চাই। এটা আমরা করেছি একটা এটা এই পাশেও একটা জানালা ছিল, জানালাটা ওয়াল প্ল্যানিং করে বন্ধ করে এটা আমরা একটা 3D বোর্ড লাগাই এটাকে ডিজাইন করে দিছি। ওকে, এটা একটা আর্টিস্টিক হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে এইখান থেকে শুরু করে এটা রেট থাকবে আপনার 850 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, 850 টাকা স্কয়ার ফিট। হ্যাঁ, আর এই পাশে এই যে ড্রেসিং টেবিল যেটা করছেন, এটা ড্রেসিং টেবিলে এখানে আমরা অনেকই কাজ করছি। দেখেন এখানে শোপিস রাখার জন্য কিছু জায়গা করছি, এমনকি কসমেটিকও রাখতে পারবে, এর ভিতরে অনেক কিছুই রাখতে পারবে। আপনার এখানে আমরা দুইটা ড্রয়ার করে দিছি, ড্রয়ারে আবার অনেক কিছু রাখতে পারবে। আবার আমরা গ্লাসটা করছি এখানে রাউন্ড করে ডিজাইন করে দিছি। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত থাকবে 1200 টাকা স্কয়ার ফিট। ওকে, যেটা ড্রেসিং টেবিলের খরচ আমরা আগেও দেখেছিলাম, সেই খরচটাই। এটাও কিন্তু খুব সুন্দর। আর ভাই এই যে এখানে যে আপনারা উপরের যে একটা ফল সিলিং এর আটকায় দেন, এখানে কত টাকা রাখেন? এটা 1200 টাকা স্কয়ার ফিট। 1200 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, এরপরেও মনে আর একটা বেডরুম আছে না, চাইল্ড বেড? আসলে এই কাজগুলো এখানে দেখেন, এখানে কিন্তু উপরে সিলিং এর কাজ হয়েছে। সিলিং এর রেট আমি বলি আবারও, সব জায়গায় একই থাকবে। আমাদের সিলিং এর রেট থাকবে, এটা লাইটিং সারা থাকবে 470 টাকা স্কয়ার ফিট। আবার কেউ যদি বলে যে লাইটিং আমাদের মধ্যে দেবে 600 টাকা স্কয়ার ফিট। ওকে, আমরা একটা চাইল্ড বেডে চলে আসতেছি। এখানে আমরা একটু দেখাই। এখানেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা না? ওই এটাও একটা জানালা ছিল ভাই। এটাও জানালাটা আমরা প্রথমত একটা 3 মিলি বোর্ড দিয়ে, তারপরে একটা হচ্ছে 12 মিলি গর্জন বোর্ড দিয়ে একটা প্ল্যানিং করা হয়েছে। তার উপরে আমরা এই বোর্ডগুলা করেছি হচ্ছে 3D। আচ্ছা, এইখানে খরচ কত? এটা 850 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, আর এই যে ক্যাবিনেট যেটা করছেন? এই ক্যাবিনেটটা আমরা করছি মেলামাইন বোর্ড দিয়ে ভাই। আচ্ছা আচ্ছা, এটা মেলামাইন বোর্ড দিয়ে, এটা থাকবে আপনার 1200 টাকা স্কয়ার ফিট। আর উপরে দেখেন এখানেও কিন্তু সেই সিলিং এর কাজ করা আছে,
খুবই সুন্দর সিলিং। তো ভাই আসলে ফ্ল্যাটটা যথেষ্ট বড় আর খুব সুন্দর, আর আপনি এখানে কাজও করছেন, মোটামুটি কেমন সময় লাগছে? এটা তো অনেক বড় জায়গা, এখানে কাজ করতে সময় লাগছে আমাদের 1.5 থেকে 2 মাসের মতো। তবে ফিনিশিং কিন্তু দুর্দান্ত আসছে, হ্যাঁ দুর্দান্ত একটা ফিনিশিং আছে, অসম্ভব সুন্দর। তো ভাই এই চমৎকার কাজটা কি শুধু ঢাকা কেন্দ্রিক করে থাকেন, না সারা বাংলাদেশ থেকে যদি কেউ আসলে আপনাদের এই সার্ভিসটা নিতে চায় তারাও সেখানে সার্ভিসটা নিতে পারবে? না, আমরা সারা বাংলাদেশেই কাজগুলো করে থাকি। ওকে, তো ভিউয়ার্স আসলে এত চমৎকার কাজ যারা করাতে চান, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, ভাই ইন্টেরিয়র স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওনাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে, ওনাদের সাথে যোগাযোগ করে আপনাদের লোকেশনে নিয়ে আপনারা কিন্তু চাইলে এই সুন্দর কাজ আপনার ফ্ল্যাটেও করাতে পারেন, আপনার বাসা অফিসে কিংবা আপনার কোনো রেস্টুরেন্টেও কিন্তু চাইলে করাতে পারেন। জি জি। তো সাগর ভাই অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।